হাউ ডু ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যাও। আপনি বললেন আই গো দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে সেখানে যাই। যদি প্রশ্নটা পাস্ট টেন্সের হতো, জাস্ট ডু এর জায়গায় ডিড, আমরা আগের ক্লাসেও বলেছিলাম। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে আবার পাস্ট। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন। আই ওয়েন্ট দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে সেখানে গিয়েছিলাম। কতটা ইজিলি আপনি প্রশ্ন করতে পারছেন। দেন হাউ উইল ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যাবে, উইল মানে ফিউচার। আপনি আনসার দিবেন আই উইল গো দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে সেখানে যাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের 27তম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। আমরা বিগত কয়েকটি ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ওয়ার্ড ব্যবহার করে যে কাউকে প্রশ্ন করতে পারেন, আবার প্রশ্নের উত্তর দিতে পারেন, ওয়েন ব্যবহার করে, ওয়্যার ব্যবহার করে। কিন্তু আজকে আমরা দেখাবো কিভাবে হাউ ব্যবহার করে আপনি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে পারেন। তো যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখছেন, আমার মনে হয় যে আপনাদের স্পোকেন ইংলিশের লেভেল আস্তে আস্তে গ্রোয়িং করছে। সো এইবার আমরা ক্লাসে যাওয়ার আগে বরাবরের মতো বলে নিচ্ছি, আপনি কিন্তু চাইলে আমাদের ভিডিওতে একটি কমেন্টস করতে পারেন এবং শেয়ার করতে পারেন। কেননা যারা কমেন্টস করবে এবং শেয়ার করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং রয়েছে আমাদের এসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি। সো আপনি পুরস্কারও জিততে পারেন, সাথে ইংরেজিও শিখতে পারেন। সো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। বিগত ক্লাসের মধ্যে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি এবং আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করবেন, আনসার দিবেন, পাস্ট টেন্সে প্রশ্ন করবেন, আনসার দিবেন, ফিউচার টেন্সে প্রশ্ন করবেন, আনসার দিবেন, এবং সবগুলো জাস্ট ভার্ব ইউজ করে। আপনারা এই ভার্বগুলোর বাইরেও আরো অনেকগুলো ভার্ব নিয়েও প্রশ্ন এবং উত্তর দিতে পারবেন। সো ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে হাউ ডু ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যাও। আপনি বললেন আই গো দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে সেখানে যাই। যদি প্রশ্নটা পাস্ট টেন্সের হতো, জাস্ট ডু এর জায়গায় ডিড, আমরা আগের ক্লাসেও বলেছিলাম। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে আবার পাস্ট। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন। আই ওয়েন্ট দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে সেখানে গিয়েছিলাম। কতটা ইজিলি আপনি প্রশ্ন করতে পারছেন। দেন হাউ উইল ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যাবে, উইল মানে ফিউচার। আপনি আনসার দিবেন আই উইল গো দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে সেখানে যাব। সিমিলারলি আমরা যদি পরের প্রশ্নটা প্র্যাকটিস করি কেমন হয়। হাউ ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখো। আপনি আনসার দিলেন আই লার্ন ইংলিশ থ্রু স্পিকিং, আমি কথা বলার মাধ্যমে ইংরেজি শিখি। জাস্ট এখানে যদি ডিড দিয়ে প্রশ্ন করা হয়, আপনাকে যদি কেউ একজন প্রশ্ন করে হাউ ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখেছিলে, আপনি বলতে পারেন আই লার্নড, তখন পাস্ট ফর্ম টি যুক্ত হবে, আই লার্নড ইংলিশ থ্রু স্পিকিং, আমি কথা বলার মাধ্যমে ইংরেজি শিখেছিলাম। দেন কেউ যদি আপনাকে বলে হাউ উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখবে, আপনি বলবেন আই উইল লার্ন ইংলিশ থ্রু স্পিকিং অর আই উইল লার্ন ইংলিশ বাই ডুইং কোর্স, যে কোনোভাবে আপনি বলতে পারেন। দেন হাউ ডু ইউ ডেকোরেট দ্য রুম, তুমি কিভাবে রুমটি সজ্জিত করো। আপনি উত্তর দিলেন আই ডেকোরেট দ্য রুম উইথ ফ্লাওয়ার্স, আমি ফুল দিয়ে রুম সজ্জিত করি। যদি কেউ পাস্ট টেন্সে প্রশ্ন করে হাউ ডিড ইউ ডেকোরেট দ্য রুম, তুমি কিভাবে রুমটি সজ্জিত করেছিলে, জাস্ট আপনি আনসার দিবেন আই ডেকোরেটেড দ্য রুম উইথ ফ্লাওয়ার্স, জাস্ট ইটি যুক্ত করে দিবেন, ভার্বের পাস্ট ফর্ম দিবেন। দেন কেউ যদি প্রশ্ন করে হাউ উইল ইউ ডেকোরেট দ্য রুম, তুমি কিভাবে রুমটিকে সজ্জিত করবে, আপনি আনসার দিবেন আই উইল ডেকোরেট দ্য রুম উইথ ফ্লাওয়ার্স, আমি ফুল দিয়ে রুম সজ্জিত করব। দেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে হাউ ডু ইউ হেল্প দ্য পোর, তুমি কিভাবে গরিবদের সাহায্য করো, আই হেল্প দ্য পোর গিভিং মানি, আমি টাকা দেওয়ার মাধ্যমে, আমি টাকা দিয়ে সাহায্য করি। কেউ যদি প্রশ্ন করতো যে আপনাকে হাউ ডিড ইউ হেল্প দ্য পোর, তুমি কিভাবে গরিবদের সাহায্য করেছিলে, আপনি বলতে পারেন আই হেল্পড দ্য পোর গিভিং মানি, আমি টাকা দিয়ে গরিবদের সাহায্য করেছিলাম। দেন হাউ উইল ইউ হেল্প দ্য পোর, তুমি কিভাবে গরিবদের সাহায্য করবে, আই উইল হেল্প দ্য পোর বাই গিভিং মানি, আমি টাকা দিয়ে গরিবদের সাহায্য করব। এন্ড লাস্টলি আমরা এখানে পাঁচটি দেখাচ্ছি, আপনারা কিন্তু আরো অনেক অনেক ভার্ব নিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং ইচ্ছে মতো সেন্টেন্স, কোশ্চেন তৈরি করতে পারেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আপনি যদি এই বিষয়টা বুঝে যান, কখন প্রেজেন্ট টেন্স, কখন পাস্ট টেন্স, কখন ফিউচার টেন্স, আপনার প্রশ্ন করার দক্ষতা অনেক বৃদ্ধি পাবে, আপনি ইজিলি প্রশ্ন করতে পারবেন, চিন্তা করার আগেই প্রশ্ন করতে পারবেন। দেন হাউ ডু ইউ গেট ইট, তুমি এটা কিভাবে পাও, আই গেট ইট ফ্রম মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর কাছ থেকে এটা পাই। দেন হাউ ডিড ইউ গেট ইট, তুমি এটা কিভাবে পেয়েছিলে, আই গট ইট ফ্রম মাই ফ্রেন্ড, জাস্ট গেট এর পাস্ট ফর্ম গট, আমি আমার বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম অতীতকাল।
ফিউচারে যদি বলেন উইল ইউ গেট ইট, তুমি এটা কিভাবে পাবে? আই উইল গেট ইট ফ্রম মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর কাছ থেকে এটি পাবো। এইরকম করে কিন্তু আপনি জাস্ট হাউ ডু ইউ, হাউ ডিড ইউ, হাউ উইল ইউ, জাস্ট ভার্ব ইউজ করে কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন। সো আজকের ক্লাসের এই মেথডটা আপনি প্র্যাকটিস করতে থাকেন এবং আগামী ক্লাসে আমরা দেখাবো কিভাবে ওয়াই ব্যবহার করে আপনি প্রশ্ন করবেন। এরপরে আরো 2টি ক্লাস থাকবে এই সিরিজের, 2টি ক্লাসে আরো নতুন আইডিয়া থাকবে এবং কিছু ইনস্ট্রাকশন থাকবে কিভাবে পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করবেন। সো আজকের ভিডিওটি যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।